হযরত আবু বকর রাহমাতুল্লাহর পিতার নাম কি ছিল? আবু কুহাফা। তিনি ধন, সম্পদ, জ্ঞান, বৃদ্ধি এবং সুযোগ্য হিসাবে আরবের সম্মানিত ব্যক্তি ছিলেন। হযরত আবু বকর রাহমাতুল্লাহ পিতা বিশিষ্ট গুণসমূহ মিরাসি অধিকার সূত্রে সব অর্জন করেছিলেন। বয়স্ক পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণকারী হযরত আবু বকর রাহমাতুল্লাহ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। সততা, সত্যবাদিতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য সত্য বলে স্বীকার করার কারণে তাকে সিদ্দিক উপাধি প্রদান করা হয়েছিল। প্রাক-ইসলামী যুগে তিনি যেমন সম্মানের অধিকারী ও বিশিষ্ট ব্যক্তি ছিলেন, ইসলামী জীবনেও তিনি অবিকল একইভাবে শ্রেষ্ঠ মর্যাদা আসন লাভ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে ইসলামী সাম্রাজ্যের প্রথম খলিফা মনোনীত হন হযরত আবু বকর রাহমাতুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম ছিল উম্মে রোমান। তিনিও উচ্চ বংশজাত মহিলা ছিলেন। তিনি মক্কার বিখ্যাত অভিজাত কেনানা গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তাহার স্বভাব চরিত্রে, জ্ঞানের গুণে সব দিক দিয়েই তিনি হযরত আবু বকর রাহমাতুল্লাহ আনহার স্ত্রী হিসেবে সুযোগ্য ছিলেন। এই মহিলার প্রথম স্বামী লোকান্তরিত হওয়ার পর হযরত আবু বকর রাহমাতুল্লাহর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন পালন করতে থাকেন।